আরিফ উঠো, কয়টা বাজে তোর খেয়াল আছে? আমি উফ আম্মু, আরেকটু ঘুমায়োতে দাও না, এইরকম শুরু করছো কেন? আম্মু হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা, সারাদিন পড়ে পড়ে ঘুমা, এই ছাড়া আর কাজ কি তোর? কলেজে গিয়ে আর কি করবি, তাই না? আমি কি? আম্মু কয়টা বাজে? আম্মু নবাবজাদা এখন 8:40 বাজে কেন? কোথাও কি যাবেন আপনি? আমি আম্মু, আমায় আরো আগে ডাক দাও নাই কেন বলতো, ইস কত লেট হয়ে গেছে আমার। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি নাস্তা রেডি করো। আম্মু তোরে আমি আরো আগে থেকে ডাকতেছি, কিন্তু তোর যা ঘুম, দুনিয়া ধ্বংস হয়েছে, গেলেও শুনবি না। আমি আচ্ছা তুমি নাস্তা রেডি করো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। আম্মু ওকে, আয় তুই। আমি ওকে। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় দিয়ে দেয়, আমি আরিফ। এই বছর অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর এতক্ষণ যার সাথে কথা বলতেছিলাম তিনি হচ্ছে আমার আম্মু। বাকি পরিচয়টা পরে জানতে পারবেন। আম্মু নাস্তা দাও। আম্মু এই নে, খেয়ে নে আর তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। আমি নাস্তা করার মাঝেই দেখি কে আমায় মনে করতেছে। আরে মিয়া, মনে করতেছে মানে কল দিতেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আকিব কল করছে। হ্যালো কিরে, কি বলবি? আকিব, এই শালা তুই কইরে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোর তো দেখি কোনো পাত্তাই নাই। আমি দোস্ত আর মাত্র 5 মিনিট, আমি নাস্তা করেই আসতেছি। আর কে কে আছে রে? আকিব, শালা খাদক, শুধু সারাদিন খাই আর খাই। আমার সাথে রাকিব আর সাকিব আছে, তুই আয় তাড়াতাড়ি। আমি ওকে দোস্ত। নাস্তা করা শেষে রাস্তার মোড়ের সামনে যেতেই দেখতে পেলাম দুইটা হারামি দাঁড়াই আছে। কি রে দোস্ত, কি খবর? সাকিব, শালা খবর লাগাইস না, টাইম নাই, তাড়াতাড়ি চল। খাইতে খাইতে সব টাইম শেষ করে দিছস। আমি ওকে, চল। তারপর কলেজে যেতে যেতে একটু ফেসবুকেতে ঢুকতে মাথা পুরা হট। আকিব, কিরে শালা, কি হইছে রে, চেহারা এইরকম করে রাখছস কেন? আমি আরে আর কইস না, কে যেন আমার আইডি হ্যাক করে ফেলছে। সাকিব, কে করলো এই কাজ? চোরের ওপর বাটপারি। আমি দেখ মাথা হট আছে, ফাইজলামি করবি না একদম। ধারা, এই আইডি কিভাবে ব্যাক আনতে হয় তা আমার জানা আছে। তারপর মোবাইল টিপতে টিপতে কলেজের সামনে আসছি আর, ওরে আম্মারে, আমি শেষ হয়ে গেলাম রে। ওরে আম্মারে, আমি শেষ হয়ে গেলাম রে। আসলে হইল কি, আমি যখন মোবাইল টিপতে টিপতে গেট দিয়েছে ঢোকার সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। যখন উঠে দাঁড়াই দেখি আমি আর কারো সাথে না, একটা মেয়ের সাথে ধাক্কা লাগে আর মেয়েটাও মাটিতে পড়ে গেছে। আপনি ঠিক আছেন তো? সাহায্যের জন্য নিজের হাত বাড়িয়ে দিতে দিতে এই কথা বললাম। মেয়েটি স্টুপিড, দেখে চলতে পারিস না? চোখ কি সাথে থাকে না তোর? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছা করে না লুইচ্চা? আমি মাথা তো পুরা হট হয়ে গেল এইসব কথা শুনে। দেখুন, আমি নিজের ইচ্ছায় আপনায় ধাক্কা মারি না। আর আপনার মতো মেয়েদের ধাক্কা মারার কোনো ইচ্ছাই আমার নাই। মেয়েটি কি? আমার মুখের ওপর কথা ঠাসস ঠাসস। কি ভাবছেন তো এইগুলা আমাকে দিয়েছে? আপনারা যা ভাবছেন তা একেবারে সঠিক সময়ে এই থাপ্পড়গুলা আমার গালের ওপরই পড়েছে। নেক্সট বার আমার সাথে তর্ক করার আগে এই থাপ্পড়গুলা মনে রাখবি। স্টুপিড। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখ থেকে 2-3 ফোঁটা পানি বেরিয়ে গেল। এমন সময় আকিব এসে বলল, আকিব, কিরে কি হইছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি ঘটে যাওয়া সব ঘটনা বললাম। দোস্ত বিশ্বাস কর, আমি ইচ্ছা করে ওরে ধাক্কা দেই নাই। আকিব, আমি জানি তুই এইরকম করবি না। আমার বিশ্বাস আছে তোর ওপর। বাদ দে এইসব কথা, চল ক্লাসে যাই। যখন গেট দিয়ে ঢুকব তখন দেখি কিছু মেয়ে এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আর সেখানে ওই মেয়েটাও আছে, মানে যে আমায় থাপ্পড় দিছিল। আমি ওইদিকে মন না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। রিমি, এই মাহি, তুই ওই ছেলেটারে থাপ্পড় মারছিলি কেন?
মাহি আর বলিস না, ছোটলোকটা গেইটের সামনে আমায় ধাক্কা মেরেছিল, তাই থাপ্পড় মারছি। এইসব ছোটলোকের জন্য বাইরে বের হওয়াও যায় না। আবার বলে কিনা ইচ্ছা করে ধাক্কা দেই নাই। রিমি দেখ, তুই কাউকে না জেনে শুনে কাউকে মারতে পারিস না। আর ওই ছেলেটা সত্যি তোরে ইচ্ছা করে ধাক্কা দেই নাই। আমি দেখছি ও ফোন চালাইতে চালাইতে আসতেছিল, হঠাৎই ধাক্কা লাগে তোদের। মাহি, এই রিমি, তুই কি এখন ওই ছোটলোকটার জন্য আমার কাছে ওকালতি করবি নাকি? রিমি, ওকালতি না, তুই যেটা করছিস সেটা ভুল করছিস। মাহি দেখ, মাথা গরম আছে আর গরম করিস না। চল ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। রিমি, হুম চল, তোর সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই। অপরদিকে ক্লাসের শেষ বেঞ্চে আমি আর আকিব বসে আছি। ক্লাসের সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আসলে ওদের এইরকম ভাবে তাকানোর কারণ হলো আমার বেশভূষা। তাতে আমার কোনো কিছুই যাই আসে না। ক্লাসে বসে আছি আর হঠাৎ সামনের দিকে তাকাতেই আমি পুরা শোকড, কারণ আমারে যে মেয়েটা থাপ্পড় মারছে সেও আমার ক্লাসেই পড়ে। মেয়েটা ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই কেন চুপ হয়ে গেছে তা আমি জানি, আর সেই ব্যাপারে আমি মাথাও ঘামাইনি। কিছুক্ষণ পর একজন লোক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে দাঁড়াই। বুঝলাম ইনি আমাদের স্যার। আমিও উঠে দাঁড়ালাম। তারপর স্যার বলল, স্যার হেলো অল, কেমন আছো সবাই? আমার নাম মোহাম্মদ রায়হান ইসলাম আর আমি তোমাদের ইংরেজি পড়াব। কিন্তু আজ যেহেতু তোমাদের প্রথম দিন তাই আজ শুধু গল্প করব আমরা, কেমন হবে? সবাই খুবই ভালো হবে স্যার। স্যার ওকে। তাহলে আগে আমরা পরিচয় পর্ব সেরে নেই। আমি তো আমার পরিচয় বললাম, এবার তোমরা বল। একে একে সবাই পরিচয় দিল। তারপর আসল ওই মেয়েটা, মানে সকালে যে আমায় থাপ্পড় মারছিল সে। স্যার তোমার নাম কি মামনি? মেয়েটি হেলো, আমার নাম মাহি। আর আমার বাবা এই কলেজের সভাপতি। আমি মনে মনে বললাম, ও আচ্ছা বুঝছি, তাহলে এর নাম মাহি। দেখতে তো মাশাল্লাহ, কিন্তু রাগটা একটু বেশি। তারপর সবার পরিচয় শেষ হলো, এবার হলো আমার পালা। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আর আমার বাবা একজন রিকশা চালক। আসলে আমার বাবার সম্পর্কে মিথ্যা পরিচয় দিলাম আমার বাবাকে, সেটা গল্পের মধ্যে জেনে যাবেন। হঠাৎ ওই মেয়েটি, মানে মাহি, বলে উঠল, বাহ, আমাদের এখানে তাহলে রিকশা চালকের ছেলেও পড়তে আসে। কলেজের স্ট্যাটাসটা একদম ডাউন করে দিচ্ছে এই ছোটলোকগুলা। আমি কিছুই বললাম না, শুধু নীরবে দুইয়ের তিন ফোঁটা চোখের পানি পড়ল, যা কেউ দেখল না। এমন সময় আকিব বলল, দেখ বন্ধু, কষ্ট পাইস না। এদের কথায় নিজেকে ছোট ভাবিস না। আসলে আকিব আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে সবকিছুই জানে। আমি না, বন্ধু, কষ্ট পাবো কেন? এইসব কথায় কষ্ট পাইলে হই। আকিব, আচ্ছা বাদ দে এইসব, স্যারের কথা শুন। আমি হুম। তারপর একে একে 4 পিরিয়ড শেষ হলো। ক্লাস শেষ করে মাঠে আমি, আকিব, সাকিব আর রাকিব বসে আড্ডা দিচ্ছি, এমন সময় একটা ছেলে এসে বলল, হেলো ফ্রেন্ডস। আকিব, হেলো। বাট কে আপনি? আপনায় তো চিনলাম না। ছেলেটি, আমার নাম পারভেজ খান। আর আমি তোমাদের সাথেই পড়ি একই ক্লাসে। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? আমি তো হাইফাই না, গরিব। আমার সাথে ফ্রেন্ডশিপ করলে যদি তোমার প্রেস্টিজ ডাউন হই। পারভেজ, দেখ, আমি এইসব বড়লোক ছোটলোক মানি না, আমার কাছে সবাই সমান। আমি ওকে, তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। রাকিব, ফ্রেন্ড হইলে কিন্তু তুমি তুমি না তুই তুই করে বলতে হবে। এইসব তুমি তুমি আমার মুখ দিয়ে বাইর হই না। পারভেজ, ওকে তুই। তারপর পারভেজ, আমি, আকিব, সাকিব আর রাকিব মিলে মাঠে আড্ডা দিচ্ছি, আর অপরদিকে নীলা, দেখছস মাহি, ওই ছোটলোকটা আমাদের সাথে পড়ে। মাহি, হে রে, দেখলাম, মাথা আমার পুরাই হট। এই ছোটলোকটারে দেখলে কেন জানি গায়ের সব রক্ত গরম হয়ে যায়। এরে কলেজ থেকে বের করা লাগবে।
এরে আমার একদম সহ্য হই না। রিমি, মাহি, তুই ওর পিছনে পড়ে আছিস কেন রে? ও কি এমন করছে তোর সাথে? মাহি, রিমি, তুই ওই ছোটলোকটার হয়ে একদম ওকালতি করবি না। ওই রিমি, দেখো, গরিব হলেও আমাদের মতো একজন মানুষ। তুই ওরে এতটাও অপমান করিস না। মাহি, এই থামো তো। ওই ছোটলোকটার জন্য দরদ হতেছে না, আমি পাপাকে বলে ওই ছোটলোকটাকে কলেজ থেকে বাইর করে দিব। রিমি, তোর যা ভালো লাগে কর, আমি গেলাম। বাই। অন্যদিকে আমরা আড্ডা দিতেছি, হঠাৎ করেই কথা উঠল মাহিকে নিয়ে। আমি, আচ্ছা পারভেজ, এই মাহি টাকে রে? পারভেজ দোস্ত, মাহি হলো এই কলেজের লেডি ডন। তাছাড়া ওর আরেকটা পরিচয়ও আছে। আমি বললাম, কি রে? পারভেজ ও একজন নামকরা হ্যাকার। আমি এই হ্যাকার কথাটা শুনে মনে হাসতে হাসতে শেষ। পারভেজ জিজ্ঞেস করলো, কিরে হাসস কেন? আমি, না কিছু না। তারপর আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি রে, প্রথম দিন কেমন কাটলো তোর? আমি, খুবই ভালো কাটছে। আম্মু, আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তোরে খাবার দেই। আমি, ওকে মেরি মা, এই বলে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে গেলাম। বিকালে আবার ফুটবল ম্যাচ আছে মাঠে। অপরদিকে মাহির আব্বু, আরে মামুনি, প্রথম দিন কেমন কাটলো তোমার, কোনো অসুবিধা হয়নি তো? মাহি, না পাপা, কোনো অসুবিধা হয়নি, শুধু একটা ছোট রিকোয়েস্ট ছিল পাপা। মাহির আব্বু, কি রিকোয়েস্ট বলো? মাহি, জানো পাপা আমাদের কলেজে আমাদের ক্লাসে একটা ছোটলোক অ্যাডমিশন নিছে। তুমি ওকে কলেজ থেকে বাইর করে দাও। মাহির আব্বু, দেখ, ওকে তো কোনো কারণ ছাড়া বাইর করা যাবে না। তবুও দেখি আমি কি করা যায়। মাহি, ওকে পাপা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট পাপা। অন্যদিকে বিকাল বেলা ঘুম শেষে একটু ফেসবুকে ঢুকলাম। ও, আপনাদের তো বলা হয়নি, সকালে আমার যে আইডি হ্যাক হয়ে গেছিল সেই আইডি আবার ব্যাক এনেছি। ফেসবুক চালাতে চালাতে হঠাৎ একটা পোস্ট পড়ল চোখে, তা দেখে আমি শিহরিত, কারণ আগের পর্ব আমার টাইমলাইনে আছে। বিকাল বেলা ঘুম শেষে একটু ফেসবুকে ঢুকলাম। ও, আপনাদের তো বলা হয়নি, সকালে আমার যে আইডি হ্যাক হয়ে গেছিল সেই আইডি আবার ব্যাক এনেছি। ফেসবুক চালাতে চালাতে হঠাৎ একটা পোস্ট পড়ল চোখে, তা দেখে আমি শিহরিত, কারণ পোস্ট ছিল এইরকম, আমি একজন ডার্ক হ্যাকার। বাংলাদেশের সকল হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, কে আমার ওয়েবসাইট হ্যাক করবে? এই পোস্ট দেখে নিজেকে আর সামলাতে পারি নাই। হো হো করে হেসে দিলাম। এই পোস্ট দাতা যদি জানতো আমি কে, তাহলে মনে হয় এইরকম পোস্ট করার কথা স্বপ্নেও ভাবত না। পরে দেখলাম যে এই পোস্টদাতার নাম ডেভিল কুইন। এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে মাঠে চলে গেলাম খেলতে। কিছুক্ষণ খেলার পর বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পরার পর রাতের খাবার খেয়ে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে আরো বড় শোকট খাইছি। দেখি ডেভিল কুইন আবার পোস্ট করলো, কারো ক্ষমতা নাই আমার ওয়েবসাইট হ্যাক করার। আমি বাংলাদেশের অন্যতম হ্যাকার। এবার তো নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এইসব 2 দিনের হ্যাকাররা নাকি বাংলাদেশের অন্যতম হ্যাকার। এই বিষয়ে নিজেকে মাতিয়ে লাভ নাই। তাই সব কথা একপাশে রেখে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষে চলে গেলাম কলেজে। কলেজে আকিবের সাথে কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছিলাম। তখন শুনলাম কে যেন পিছন থেকে কে যেন ডাকতেছে, খ্যাত, ওই খ্যাত, দ্বারা বুঝার বাকি রইল না ওরা আমাকেই ডাক দিচ্ছে। তাই পিছন ঘুরে তাকাতেই দেখলাম মাহি ও তার বান্ধবীরা আসছে আমার দিকে। তখন মাহি বলল, কিরে খ্যাত, তোর কি ভালো জামা কাপড় নেই? কাল যে শার্ট আর প্যান্ট পরেছিস আজও তো সেইগুলাই পরছিস। ও, আমি তো ভুলেই গেছিলাম যে তুই রিকশাওয়ালার ছেলে, তোর আবার ভালো জামা কাপড় থাকবে কোথায় থেকে? শোন, তোর যদি জামা কাপড় কম থাকে আমাকে বলিস, আমার পাপা আবার রাস্তার ফকিরদের সাহায্য করে। ঠিক করে কপালে খাবার জুটে না, আবার আসছে বড়লোকদের কলেজে পড়তে, শখ কত।
শোন, এই কলেজ তোদের জন্য না, যা অন্য কোথাও গিয়ে মর। শুধু শুধু এই কলেজে এসে এই কলেজের মান সম্মান শেষ করিস না। খুব কষ্ট পেলাম, তারপরও নিজেকে শক্ত রেখে বললাম, দেখুন ম্যাডাম, এইখানে আমি আমার যোগ্যতার মাধ্যমে পড়ার সুযোগ পেয়েছি। আর শিক্ষা সবার মৌলিক অধিকার। তাই আমি গরিব বলে যে আমি শিক্ষা থেকে বঞ্চিত হব তার তো কোনো মানে নেই। তারপর মাহির আরেক বান্ধবী বলে উঠল, দেখেছিস মাহি, দেখেছি এই ছোটলোকের মুখে কত বড় কথা। নুন আনতে পান্তা পুরোই অবস্থা, এর আবার মুখের চ্যাটাং চ্যাটাং কথার কমতি নাই। যত বড় মুখ না তত বড় কথা। আমি বললাম, দেখুন, আমি আপনার খায়ও না পড়িও না, সো আমাকে আমার মতো থাকতে দেন। আমি এখানে পড়তে এসেছি, শুধু আগ বাড়িয়ে ঝগড়া করতে আসবেন না। কি বললি তুই ছোটলোক? ঠাসস ঠাসস। মাহি আমার গালে থাপ্পড় দিয়ে বলল, একটা কথাও বলবি না তুই। ছোটলোক ছোটলোকের মতো থাক। এই আই তোরা। গালে হাত দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, আর চোখ থেকে 2-3 ফোঁটা পানি নিচে পড়ল। তখন আকিব বলল, কেন তুই আমারে থামালি? আজ যদি সত্যিটা ওরা জানতো কে তুই, তাহলে এত অপমান পেতে হতো না তোর। যখন আমাকে মাহি ও তার বান্ধবীরা অপমান করতেছিল, তখন আকিবকে ইশারা দিয়ে চুপ থাকতে বললাম, দেখ বন্ধু, সব কিছুর সঠিক সময় আছে, আর এইটা সঠিক সময় না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। দেখ, কথা ঘোরাবি না একদম। তুই কি মানুষ না? যখন মন চাই ওরা কি তখন তোরে অপমান করবে নাকি? দেখ, এইরকম যদি আর হয় তাহলে আমি কিন্তু আর চুপ থাকবো না। আচ্ছা, যখন হবে তখন দেখা যাবে, চল ক্লাসে যাই। অপরদিকে রিমা মাহিকে বলল, মাহি, তোর কি হয়েছে রে? তুই কেন শুধু শুধু আরিফের পিছনে পড়ে আছিস? ও তোর কি করেছে? তুই বুঝবি না, গরিব দেখলে কেন জানি আমার মাথা গরম হয়ে যায়। আর এই ছোটলোকটাকে দেখলে তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখ মাহি, ও গরিব হলেও মানুষ আমার, আর তোর মতোই একজন মানুষ। আর এটা তো সত্যি কথা যে ও এখানে ওর যোগ্যতার মাধ্যমে এখানে অ্যাডমিশন পেয়েছে। আর তুই তো তোর বাবার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিস। রিমাই, তুই কিন্তু আমাকে অপমান করছিস। ওই ছোটলোকটার জন্য তুই আমাকে এইসব বলতে পারলি? ওই ছোটলোকটা তোর কে হয় কেন? তোর এত দরদ এই ছোটলোকটার প্রতি? এইটা হলো মানবিকতা, যেটা তুই বুঝবি না। বাদ দে, চল ক্লাসে যাই। অন্যদিকে আমি আর আকিব ক্লাসে বসে আছি, হঠাৎ একজন বলে উঠল, এই তোরা কি কাল ফেসবুকে ডেভিল কুইন এর পোস্টটা দেখেছিস? হ্যাকারদের ওপেন চ্যালেঞ্জ জানাইছে। কি সাহস, বাপরে বাপ! তখন আরেকজন বলে উঠল, এইসব কোনো হ্যাকার না। আসল হ্যাকার হচ্ছে ডাক ডেভিল, যে কি না একদিনে প্রায় 6-7টা দেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। সে হচ্ছে দেশের গর্ব, কিন্তু তাকে কেউ দেখেনি আজ পর্যন্ত। তারপর এই বিষয় নিয়ে কথা বলার পর ক্লাসে স্যার ঢুকল। আমিও সব চিন্তা এক পাশে রেখে ক্লাস করতে লাগলাম। ক্লাসের সময় স্যার বলতে লাগলো, স্টুডেন্টস, আগামী 20 তারিখ কলেজে একটি আই প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় তোমাদের সবাইকে কিছু অ্যাপস বানাতে হবে। কি পারবে না তোমরা? সবাইকে একসাথে বলে উঠল, হ্যাঁ স্যার, পারবো। ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের কয়েকটি গ্রুপ বানিয়ে দেই। যেমন গ্রুপ এ তে থাকবে মাহি, বর্ষা, নীলা, আরিফ, রিমি, আকিব আর রুবিনা। তখনই মাহি বলে উঠল, না স্যার, আমি ওই ছোটলোকটার সাথে একসাথে কাজ করতে পারবো না। হয় ও থাকবে, না হয় আমি। স্যার বলল, দেখ মাহি, ও তোমার ক্লাসমেট, তোমরা একই ক্লাসে পড়। তাহলে প্রবলেম কোথায়? না স্যার, আমি পারবো না এই ছোটলোকের সাথে একই টিমে কাজ করতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, উনি যখন চাই না আমি ওনার দলে না থাকি তাহলে থাক। আমি ওনার দলে থাকবো না। তখনই আকিব বলে উঠল,
স্যার আমিও তাহলে এই দলে থাকবো না। কারণ যেখানে আমার বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। স্যার বলল, দেখেছ মাহি, তোমার সিদ্ধান্তের জন্য আজ তোমার দল ভেঙে যাচ্ছে। না স্যার, এই খ্যাতকে আমি কখনো আমার দলে নিব না। আমি বললাম, আকিব দেখ, তুই থাক, আমি না থাকলেও চলবে। তুই এই দলে থাক। না বন্ধু, যেখান তুই থাকবি না সেখানে আমিও থাকবো না। চুপ কর শালা, কোনো কথা না, যদি না থাকস তোর সাথে আমার কথা নাই। স্যার আকিব থাকবে এই দলে। ওকে তাহলে ডিসিশন ফাইনাল হয়ে গেল। সো স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর কম্পিটিশন। বাই। আকিব বলল, দেখ বন্ধু, আমি পারবো না থাকতে। না, তোকে থাকতেই হবে, না হলে তোর গার্লফ্রেন্ডরে বলে দিব যে তুই কলেজে এসে মেয়েদের পিছনে ঘুরস। ও শালা, এই কাজ একদম করবি না, জানে মেরে ফেলবে আমায়। বন্ধু তুমি জানো যেটা আমি বলি সেটা আমি করি। এখন তোর সিদ্ধান্ত কি, হ্যাঁ নাকি না? আচ্ছা শালা, থাকবো। নাইলে তুই যা জিনিস ঠিক বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিবি আমার নামে। আর বাস খাওয়া লাগবে আমার। গুড বয়। আমারে চিনস তাহলে? চুপ শালা, আমারে হুদাই ব্ল্যাকমেইল করস। হঠাৎ মাহি বলে উঠল, এই তোমরা এইদিকে আসো, তোমাদের সাথে কিছু আলোচনা আছে প্রতিযোগিতা নিয়ে। আমিও গেলাম শুনতে মাহি কি বলে। যখন আমি গেলাম তখন মাহি বলল, এই আলোচনায় কোনো খ্যাত না থাকলেই আমি খুশি হব। আমি বুঝলাম কথাটা আমায় বলল মাহি, তাই চুপচাপ মাথা নিচু করে চলে আসলাম ক্লাস থেকে। ক্লাস থেকে বেরিয়ে কলেজের সামনে একটা বড় পুকুর আছে, সেখানে গিয়ে বসে পড়লাম, আর চোখ থেকে নিজে নিজেই পানি পড়তে লাগলো। আসলে দুনিয়ায় গরিব মানুষদের প্রতি পদে পদে অত্যাচারের শিকার হতে হই। সর্বত্রই শোষণের শিকার হয়ে থাকে গরিবরা। গরিবদেরকে সব সময় তাচ্ছিল্যের নজরে দেখা হয়। এসব কথা ভাবছিলাম আর চোখ থেকে পানি পড়ছিল। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। তাই যখন দেখার জন্য ঘুরলাম আমি তো হতবম্ব। এ আর কেউ নাই, হচ্ছে রিমি, মানে মাহির বান্ধবী। তুমি যদি কিছু না মনে কর, আমি কি এখানে বসতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসুন। তা এখানে একা একা কি করছো? কিছুই না, এমনই বসে আছি। তোমার মন খুব খারাপ তাই না? মাহির ব্যবহারে খুব আঘাত পেয়েছো তাই না? না না, কি যে বলেন, এটাই তো আমার কপালে লেখা ছিল। কথায় আছে না, ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। আমি এই কপাল নিয়ে এই পৃথিবীতে এসেছি। দেখ, সত্যি বলতে কি, আমি মাহির এইসব কাজকর্ম একদমই দেখতে পারি না। আমার মতে সবাই মানুষ, সবাইকেই সমান চোখ দেখা উচিত। হা হা হা, কিন্তু আমাদের মতো ছোটলোকদের সম্মান বলতে কিছুই নেই। আমাদের কপালে আছে অত্যাচার সহ্য করা আর বড়লোকদের গোলামি করা। তা আপনি যে আমার সাথে এখানে বসে কথা বলছেন, এতে তো আপনার প্রেস্টিজ ডাউন হবে, আর আপনার বান্ধবীও তো রাগ করবে। সে তো আমায় সহ্যই করতে পারে না। দেখ, আমি কোনো বড়লোক ছোটলোক মানি না। তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে কথা বললে কেন আমার প্রেস্টিজ ডাউন হবে বলতে পারো? আর আমি মাহির মতো এত অহংকারী না। আর তুমি না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। হা হা হা, ফ্রেন্ড, দেখুন আমাদের মতো ছোটলোকদের সাথে কথা বলা আপনাদের শোভা পাই না। আর ফ্রেন্ডশিপ তো দূরে থাক, এটি হচ্ছে দয়া। দেখ, আর একবারও এইসব বললে খুব খারাপ হয়ে যাবে। একবার বলছি না, আমিও তো অহংকারী না। তাহলে কেন তুমি এইসব আমায় বলতেছ? রেগে গিয়ে এইসব বলল। আচ্ছা আচ্ছা, সরি ফ্রেন্ডস। এই তো গুড বয়। ওকে ফ্রেন্ডস, আমাকে আর আপনি আপনি না তুমি করে বলতে হবে। ওকে ওকে। একটা জিনিস খেয়াল করলাম, রিমি যখন রেগে যায় খুবই কিউট লাগে। বেশি রেগে গেলে গালগুলো লাল হয়ে যায়। কি হলো, কি ভাবছো? না কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বল?
আচ্ছা, এই যে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আর আমার সাথে কথা বললে, তা যদি মাহি জানতে পারে তখন কি হবে? কি হবে আবার? আমি কি মাহিকে ভয় পাই নাকি? তবুও আমার জন্য তোমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যাক, তা আমি কখনো চাই না। এই তুমি তো বেশি কথা বল, এখন একদম চুপ করে থাক। এই টপিকস বাদ দাও। এখন তোমার সম্পর্কে কিছু বল, তোমার পরিবারে কে কে আছে? আচ্ছা, ওকে বাদ দিলাম। আমার পরিবারে আমরা 4 জন। আমি, আমার আম্মু, আমার আব্বু, আর আমার ছোট বোন। তোমাদের পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমরা 3 জন। আমি, আমার ভাইয়া আর আমার ভাবি। কেন, তোমার আম্মু আব্বু তোমার সাথে থাকে না? না, আসলে আমি যখন ছোট ছিলাম আমার আম্মু আব্বু একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই আমার ভাইয়া আমাকে পালন করেছেন। ও আচ্ছা, সরি। আমি আসলে বুঝতে পারি নাই। আমাকে মাফ করে দাও। ধুর পাগল, এখানে মাফ চাওয়ার কি আছে? আচ্ছা চল, এখানে বসে থাকতে ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চল। অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। এই সময়টুকু রিমির সাথে কাটিয়ে বুঝলাম রিমির মধ্যেই আসলে কোনো অহংকার নেই। মেয়েটা অনেক ভালো। আজ অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা করলাম আজ। তোমার কেমন কাটছে জানি না, কিন্তু আমার খুব ভালো সময় কাটছে। আমারও খুব ভালো সময় কাটছে। আচ্ছা, আজ বাসায় যাই কেমন? ভাইয়া অনেকবার ফোন দিয়েছে। আচ্ছা ওকে। কাল কলেজে কথা হবে। বাই। ওকে বাই। ও হ্যাঁ, ভালো কথা, তোমার নাম্বারটা দাও তো। দরকার আছে। আমার নাম্বার? আচ্ছা ওকে নাও। 017 তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। ওকে বাই। পরে কথা হবে। আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। বিকালে যখন আমি ঘুমের রাজ্যে, তখন হঠাৎ খাট কাঁপতে লাগলো। প্রথমে ভাবলাম ভূমিকম্প। পরে দেখলাম আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কে যেন কল দিছে। আমিও রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। আমিটাকে। নাম বলুন। ওম্মা, আজ সকালেই তো কতক্ষণ আমার সাথে ঘুরলা, এখন বলছো কে? ও আচ্ছা রিমি। তা আগেই পরিচয়টা দিলে কি হতো? হি হি হি, এমনই দেই নাই। তা বলো কি করতেছো? এই তো ঘুমাইতেছিলাম। ও তাহলে তো আমি তোমার ঘুম শেষ করলাম। আই এম সরি। ধুর পাগলি, সরি বল কেন? তারপর আরো কিছুক্ষণ কথা বললাম রিমির সাথে। আজ আর বিকালে খেলতে যাই নাই। পুরো বিকালটাই রিমির সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় কথা শেষ করে নামাজ পড়ে। আগের পর্ব আমার টাইমলাইনে দেয়া আছে। ধুর পাগলি, সরি বল কেন? তারপর আরো কিছুক্ষণ কথা বললাম রিমির সাথে। আজ আর বিকালে খেলতে যাই নাই। পুরো বিকালটাই রিমির সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় কথা শেষ করে নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি শুরু করলাম। হঠাৎ একটি ভিডিও চোখে পড়ল। ভিডিওটা আর কারো না, বরং ডাগ কুইনের। তাই একটু উৎসাহ নিয়ে ভিডিওটা ওপেন করলাম। তারপর ডাগ কুইন যা বলল তাতে আমি পুরোই শোকড। হাই, আই এম ডাগ কুইন। আজ আপনাদের সামনে আসার আমার একটাই কারণ। আমি পুরো বাংলাদেশের জনগণদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই। আমি আগামী 25 তারিখের মধ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করে আমার আয়ত্তে আনব। আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, কেউ পারলে আমাকে থামিয়ে দেখাও। আর আপনারা যদি না চান আমি এই কাজটি করি, তাহলে আমার একটা শর্ত আছে। ডার্ক ডেভিলকে বলুন আমার সামনে আসতে। আমার চাওয়া শুধু একটাই। আর যদি এই চাওয়া পূরণ না হয়, তাহলে বাংলাদেশ অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। আল্লাহ হাফেজ। ডার্ক ডেভিল নামটা শুনে আমার ভিতরটা কেমন যেন মোচড় দিল। আবার ভাবতে লাগলাম, এই 2 দিনের হ্যাকার নাকি ওপেন চ্যালেঞ্জ দেই। এ যদি জানতো ডার্ক ডেভিল কি জিনিস, তাহলে স্বপ্নেও এই কথা ভাবত না।
থাক, আমার এত মাথা ঘামিয়ে লাভ নেই, দেশে পুলিশ আছে, আইন আছে, ওরাই যা করার করবে। আমার এই বিষয়ে ভাবা দরকার নাই। নাস্তা করে পড়তে বসলাম। পড়া শেষে রাতের খাবার খাওয়া শেষ করে একটু পড়তেছিলাম, হঠাৎ কে কল দিল। আমিও নাম না দেখে রিসিভ করে বললাম, হ্যালো কে? আমি ভূত, তোর ঘাড় মটকিয়ে খাবো। ও ও আচ্ছা রিমি। সরি সরি, আসলে না দেখে রিসিভ করছিলাম তো, তাই আর কি, ভুল হচ্ছে। ওকে, মাফ করলাম। কি করতেছ? এই তো পড়তেছিলাম। তুমি কি করো? এই তো শুয়ে আছি। রাতের খাবার খাইছো? এত রাত পর্যন্ত পড় নাকি? খাইলাম। না, একটু পড়া বাকি ছিল, তাই সেটা কমপ্লিট করতেছিলাম। ও ও গুড বয়। ঘুমাবা কখন? এই পড়াটা কমপ্লিট করেই ঘুমিয়ে পড়ব। আচ্ছা ওকে, পড় তাহলে, বাই। কাল কথা হবে কলেজে। ওকে বাই। তারপর আমিও একটু পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। শুয়ে শুয়ে একটা কথাই ভাবি, রিমি কতটা ফ্রি আর ভদ্র, সবাইকে সম্মান জানাতে জানে। আর অপরদিকে মাহি যে কিনা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। একটা দীর্ঘশ্বাস দিয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে নাস্তা করে চলে গেলাম কলেজে। আজ নাকি আকিব কলেজে আসবে না, তাই একা একা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছি। হঠাৎ দেখি রিমি একটা নীল কালারের ড্রেস পরেছে, চোখে হালকা কাজল আর মুখে হালকা মেকআপ। আমি তো অবাক চোখে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আমার সামনে কোনো নীলপরী দাঁড়িয়ে আছে। আমি বিভোর চোখে তাকিয়ে রইলাম রিমির দিকে। ওই কি দেখছো এমন করে, আমার সামনে এসে রিমি এই কথা বলল। কই না না, কিছু না। আসলে আজ না তোমায় খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ। চলো ক্লাসে যাই। চলো। এই কথা বলে আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন ফিসফিস করে বলে, বানরের গলায় মুক্তার মালা, বাহ ভালোই তো। আমি কিছুই বললাম না। আসলে কথা তো সত্যি, আমি হচ্ছি একটা খ্যাত আর রিমি কত স্মার্ট। এই কথা ভেবে হাঁটছিলাম আর পিছন থেকে কে যেন ডাক দিল, এই খ্যাত দ্বারা। আওয়াজ শুনে বুঝলাম এ আর কেউ নাই, হচ্ছে মাহি। কিরে খ্যাত, তোরে যতটা আবুল ভাবছিলাম তুই তো ততটাও আবুল না। তুই তো অনেক চালাক। মানে আপনি কি বলতে চান? আমি আপনারে কি করছি? তুই আমারে কি করবি? আমার কিছু করার সাধ্য আছে তোর? তারিমি, তুই এই খাতের সাথে কি করে এত ক্লোজ হলি? এই খ্যাত তোর ওপর কি জাদু করলো রে? দেখ মাহি, প্রথমে তুই আরিফকে খ্যাত বলা বাদ দে। আর দ্বিতীয়, আরিফ আমার ওপর কোনো জাদুই করে নাই। আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। কি ফ্রেন্ডশিপ, তাও এই খাতের সাথে? হা 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 হা, ওরে কেউ আমায় ধরে। রিমি, তুই এই খাতের সাথে থাকিস কি করে রে? এর জামা কাপড়ের অবস্থা দেখছ? সেরে দেখলেই আমার কেমন যেন বমি আসে। ইনফেক্ট আমার এখনই ঘা ঘুলাচ্ছে। মাহির সকল বান্ধবী একসাথে হো হো করে হেসে দিল। এই মাহি একদম চুপপপ। আরিফকে নিয়ে একটা বাজে কথাও বলবি না তুই। আর আরিফকে অপমান করা তোরা সবাই বন্ধ কর। ও তোদের খায়ও না পড়েও না, সো তোরা ওকে অপমান করবি না। আমি ডে-1 থেকে দেখছি তুই আরিফ রে সহ্য করতে পারস না। কেন রে? কি এমন করেছে আরিফ? আসলে কি জানিস, এই ফকিন্নি রে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ কিভাবে যে আমাদের কলেজে অ্যাডমিশন পেয়েছে সেটাই আমার অবাক লাগে। সমস্যা নাই, পাপাকে বলে একে কলেজ থেকে বাইর করার ব্যবস্থা করতেছি। ছি মাহি ছি, তুই এতটা নীচ। তোকে আমার বান্ধবী বলতেও ঘৃণা হয়। ছি ছি, তোদের থেকে আরিফ 1000 গুণ ভালো আছে। এতক্ষণ এদের সব কথাই মাথা নিচু করে শুনতে লাগলাম। আসলে গরিবদের জীবনে সুখ বলতে কিছুই নেই। গরিবদের কপালে অত্যাচার সহ্য করাই লেখা আছে। বড়লোকরা গরিবদের মানুষ বলেই গণ্য করে না। সব সময় পায়ের নিচেই রাখা হয় গরিবদের। সমাজে সর্বস্তরে গরিবদের তাচ্ছিল্য করা হয়। হা 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 হা, এই খ্যাতরে শীঘ্রই কলেজ থেকে বাইর করার ব্যবস্থা করতেছি, ওয়েট অ্যান্ড সি।
এই আরিফ চলো তো। এই কথা বলে রিমি আমার হাত ধরে ক্লাসে নিয়ে গেল। আর আমার পাশে বসে পড়ল। জানো মাথা পুরাই হট হয়ে গেছে এই সব কথা শুনে মাহির। কেন? মাহি যা বলল সবই তো সত্যি। আসলেই তো আমারে দেখলে তো সবার বমি আসারই কথা, গরিব ঘরের সন্তান বলে কথা। আরিফ দেখ, একদম উল্টা পাল্টা কথা বলবা না। তুমি যদি নিজেকে সম্মান না দাও তাহলে সমাজও তোমায় সম্মান দিবে না। তাই আগে নিজেকে সম্মান দাও। আর নিজেকে একা ভাববা না, কোনোদিন আমি তোমার পাশে থাকবো সব সময়। ধন্যবাদ। সত্যি তুমি অনেক ভালো। আমি কখনো তোমায় ভুলবো না। ইটস ওকে। এখন ক্লাস কর, স্যার চলে এসেছে। হুম। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমি আর রিমি হাঁটতেছি, রিমি বলে উঠল, আচ্ছা আরিফ, তোমার কি জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন করলা কেন? আহহ, বলোই না, তোমার কি জিএফ আছে বা কাউকে কি তুমি ভালবাসো? হা হা হা, গরিবের আবার ভালোবাসা। কেউ তো কথাই বলে না আবার ভালোবাসা। তা হঠাৎ এইরকম প্রশ্ন কেন? না এমনে জিজ্ঞেস করলাম। আচ্ছা তোমার ফেসবুক আইডির নাম কি? কেন বলো তো? এমনে কেন দিলে, কি প্রবলেম? আচ্ছা যাও, লাগবে না। আরে হহ, রাগ কর কেন? আচ্ছা নাও, বলতেছি। তারপর কি আর করার, দিলাম ফেসবুক আইডি। আচ্ছা আইডি কেন চাইছো বলো তো? এমনে বাই, রাতে কথা হবে। এখন বাসায় যাও। ওকে, তুমি যাবা না? না, আমি একটু পরে যাব। আমার একটু কাজ আছে। ওকে বাই। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম শান্তির একটা ঘুম। ঘুম থেকে উঠে একটু ফেসবুকেতে ঢুকলাম। ঢুকেই মাথায় বাজ পড়ল, আমি আমার আইডি পুরা চেঞ্জ। মানে কি বুঝলেন না? তাই তো। মানে যখন আমি আইডিতে ঢুকলাম তখন দেখলাম আমি ফেসবুকে যে মেয়েদের সাথে কথা বলতাম সবাই আমার ব্লকলিস্টে উড়াউড়ি করতেছে। আবার আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইন এ রিলেশনশিপ দেয়া। কে করলো এই কাজ বুঝলামই না। চোরের ওপর ডাকাতি কে করলো? হঠাৎ টুং করে একটা নোটিফিকেশন আসল। দেখলাম একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসল। কি এত মেয়েদের সাথে ফ্লার্ট করেন কেন? কে আপনি? আর আমার আইডি হ্যাক করছেন কেন? আমি কি সেটা বিষয় নয়, বিষয় হইল আজ থেকে আর কোনো মেয়ের সাথে যাতে ফ্লার্ট করতে না দেখি। আপনি কে আর আমি আপনার কথাই বা শুনবো কেন? আমি। বন্ধুরাই গল্পের দ্বিতীয় পার পরের গল্পতে পাবেন। গল্পটি ভালো